পাতলা লেন্সের ক্ষেত্রে লেন্স নির্মাতার সূত্র যদি তোমাকে প্রতিষ্ঠা করতে হয়, অবশ্যই তোমাকে গলীয় তলে আলোর প্রতিসরণের সূত্রটা ভালো করে জানতে হবে। প্রথমে আমরা যেটা দেখব, এই গলীয় তলে আলোর প্রতিসরণের সূত্রটা কিভাবে আমরা অ্যাপ্লাই করতে পারবো, বা ওই সূত্রটা কি আগে দেখে নিই। দেখো, এখানে আমি একটা গলীয় তল এঁকেছি। এটা একটা গলীয় তল। এই গলীয় তলের এই দিকে একটা মাধ্যম আছে আর এই দিকে আর একটা মাধ্যম আছে। এই দিকে মাধ্যমের প্রতিসরাঙ্ক μ1 এবং এই দিকের প্রতিসরাঙ্ক μ2। আমি যদি ধরে নিই এটা লঘু মাধ্যম, এটা যদি ঘন মাধ্যম, তাহলে আমি এটা লিখে দেবো μ1 লেস দেন μ2। ঠিক আছে। এবার দেখো, এ একটা বিন্দু বস্তু। এই বিন্দু বস্তু থেকে আলোক রশ্মি গিয়ে একটা বিন্দু, এটা হচ্ছে গিয়ে পি বিন্দুতে আপতিত হয়েছে। এবার এই বিন্দু থেকে কী হবে, প্রতিসৃত হবে। এবার প্রতিসৃত হওয়ার সময় আমাকে দেখতে হবে আলোটা উপরের দিকে যাবে বা নিচের দিকে, মানে কোন দিকে প্রতিসৃত হবে সেটা জানার জন্য তোমাকে অবশ্যই অভিলম্ব দরকার। আমার অভিলম্ব দরকার। আর এই অভিলম্ব কে কাজ করে? তো এই যে বক্রতা কেন্দ্র থেকে পি বিন্দু পর্যন্ত যে সরল রেখা, যেটাকে তুমি বক্রতা ব্যাসার্ধ এখানে বলতে পারো, সেইটাই কাজে লাগবে। তো আমি অভিলম্বটা আঁকি। অভিলম্বটা হচ্ছে বক্রতা ব্যাসার্ধ। ঠিক আছে। এবার দেখো, এটা অভিলম্ব হয়ে গেছে। এবার আলো যাওয়ার কথা উপরে, এই যদি সোজা যাওয়ার কথা, এই দিকে সোজা যাওয়ার কথা, যেহেতু বলা হয়েছে এইটা হচ্ছে কি তোমার ঘন মাধ্যম, এটা লঘু মাধ্যম, তাই অভিলম্বের কাছে সরে আসবে, মানে তোমার এই দিকে যাবে। ধরো এই বিন্দুতে, ঠিক আছে, এই বিন্দুতে ধরো মিলিত হলো এবং এই বিন্দুটাই হচ্ছে এ বিন্দুর প্রতিবিম্ব। তো এইখানে এটা হচ্ছে বস্তু দূরত্ব আর এটা হচ্ছে প্রতিবিম্ব দূরত্ব, আর এইটাকে বলা হবে বক্রতা ব্যাসার্ধ ওসি। ঠিক আছে। এবার দেখো এর ক্ষেত্রে সূত্রটা কি। তো তুমি দেখবে তলটা আগে খুঁজে বার করবে, এটা গোলীয় তল। এবার এই তলের দুপাশের যে মাধ্যমটা, ওটা ইম্পর্ট্যান্ট। তো তলের এই দিকে একটা মাধ্যম থাকবে, তলের এই দিকে একটা মাধ্যম থাকবে। তো দেখবে কোন মাধ্যমে আলো আপতিত হচ্ছে, কোন মাধ্যমে। এখানে দেখো আলো আপতিত হয়েছে μ1 মাধ্যমে, মানে এইটাকে তুমি বলবে বস্তু মাধ্যমের প্রতিসারাঙ্ক। কি বললাম, যে মাধ্যমে আলো আপতিত হয়েছে ওটাকে বলবে বস্তু মাধ্যমের প্রতিসারাঙ্ক, আর যে মাধ্যমে আলো প্রতিষ্ঠিত হয়েছে ওটা হবে কি, প্রতিবিম্ব মাধ্যমের প্রতিসারাঙ্ক। ওটা তাহলে কত, μ2। আর তোমার তো ইউ আর ভি আছে, বস্তু দূরত্ব আর প্রতিবিম্ব দূরত্ব। তাহলে তোমার সূত্রটা হচ্ছে এরকম, প্রতিবিম্ব মাধ্যমের প্রতিসারাঙ্ক, প্রথমে প্রতিবিম্ব মাধ্যমের প্রতিসারাঙ্ক μ2 বাই ভি মাইনাস μ1 মানে বস্তু মাধ্যমের প্রতিসারাঙ্ক বাই বস্তু দূরত্ব ইকুয়ালস টু μ2 মাইনাস μ1 বাই বক্রতা ব্যাসার্ধ আর। তো এইটা হচ্ছে গিয়ে তোমার গলীয় তলে প্রতিসরণের ক্ষেত্রে সূত্র। তো এইটা পাতলা লেন্সের ক্ষেত্রে লাগাবো, দিলে সহজে হয়ে যাবে। দেখো পাতলা লেন্সেরও কটা তল, দুটো তল, এখানে একটা তল, এইখানে একটা তল। তো এইটা একটা তল, এইটা একটা তল, এটাকে আমি 1 নম্বর তল দিলাম, এটাকে 2 নম্বর তল দিলাম। ঠিক আছে। আচ্ছা, এই তলের বক্রতা ব্যাসার্ধ এই তলের বক্রতা কেন্দ্র C1 আর এই তলের বক্রতা কেন্দ্র C2। তো আমি ধরে নেব একটা বিন্দু বস্তু এ। আর একটা কথা, এটা হচ্ছে পাতলা লেন্স, অবশ্যই পাতলা লেন্স। এখানে দূরত্বগুলো সব ধরা হবে, এই আলোক কেন্দ্র বা এই মধ্যবিন্দু থেকে সমস্ত দূরত্বগুলো ধরবে। ঠিক আছে। দেখো পাতলা লেন্সের ক্ষেত্রে এ হচ্ছে বিন্দু বস্তু, সেখান থেকে আলো যাচ্ছে, আলো এইখানে পড়লো। এবার দেখো এখানের মতো এই তলটা, এখানে এই তলটা হয়েছে। আচ্ছা, তার আগে ধরে নাও এটা μ1 প্রতিসারাঙ্ক, এইদিকে মাধ্যমটা, লেন্সের হচ্ছে μ2 ধরে নাও, এদিকে এটা হচ্ছে μ3। ঠিক আছে। এবার তোমাকে কি করতে হবে, তাহলে আলোটা প্রতিষ্ঠিত করাতে হবে। প্রতিষ্ঠিত করাতে জন্য কি দরকার, অভিলম্ব দরকার। অভিলম্ব কোত্থেকে আঁকবে, এই তলের বক্রতা কেন্দ্র C1, এটা এখান থেকে আঁকবে। ঠিক আছে। এবার কি, তুমি ধরে নাও μ1টা লেস দেন μ2, অবশ্যই হবে। এটা বায়ু মাধ্যম, এটা কাঁচ মাধ্যম। তো তাহলে এটা ঘন মাধ্যম, মানে অভিলম্বের দিকে সরবে। তো অভিলম্বের দিকে সরাও। আচ্ছা, এবার ধরো এইটা, এখানে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আছে। ভাবো
এইখানকার মতো, মানে এই দিকেরটা নাই, এই দিককার যদি নাই হয় তাহলে আলোক রশ্মি পুরো সোজা বেরিয়ে যেত, তাই তো, আলোক রশ্মি পুরো সোজা বেরিয়ে যাবে। যেখানে মিশবে সেটা হচ্ছে এই তলের প্রতিবিম্ব, এটাকে তুমি A1' দিয়ে দাও, ঠিক আছে। এবার দেখো আলোটা কোত্থেকে এসছে, আলোটা এই লেন্স মাধ্যম থেকে এসে এই তলে পড়েছে, এই তলে পড়েছে, তাহলে এই তলে প্রতিসরণ হবে, মানে দ্বিতীয় তলে প্রতিসরণ হবে। দ্বিতীয় তলে প্রতিসরণের জন্য আবার তোমার অভিলম্বের দরকার হবে, তাহলে দ্বিতীয় তলের বক্রতা কেন্দ্র থেকে অভিলম্ব টানলাম। এবার দেখো এইটা হচ্ছে গিয়ে তোমার, এইটা হচ্ছে গিয়ে ঘন মাধ্যম, সে যাবে কোথায়, বায়ু মাধ্যম মানে লঘু মাধ্যমে, তাহলে কি হবে, অবিলম্ব থেকে দূরে সরে যাবে, অবিলম্ব এইটা তাহলে দূরে যদি সরে যায় তাহলে এইটা, তাহলে এই জায়গাটা হচ্ছে গিয়ে A1, ঠিক আছে, ফাইনাল প্রতিবিম্ব। এবার দেখো এখানে কটা গলীয় তল পেলে, এইখানে একটা গলীয় তল আর এইখানে একটা গলীয় তল, মানে দুটো গলীয় তল খেলে, তো দুটো গলীয় তল যখন পেয়েছো, দুটো গলীয় তলের ক্ষেত্রে দুটা প্রতিসরণের সূত্র বসাবো, দিলে হয়ে যাবে। প্রথম তলের ক্ষেত্রে এই প্রথম তল, এই যে তল, তাহলে এই তলের ক্ষেত্রে আলো কোত্থেকে এসছে বা কোন মাধ্যমে আপতিত হয়েছে, μ1 মাধ্যমে আপতিত হয়েছে, আর প্রতিষ্ঠিত হয়েছে কোন মাধ্যমে, লেন্স মাধ্যমে মানে μ2 মাধ্যমে, ঠিক আছে। প্রথমে এটা খুঁজে নেবে, প্রথম তাহলে বস্তু মাধ্যমে প্রতিসরণ করছে μ1 আর প্রতিবিম্ব মাধ্যমে প্রতিসরণ করছে μ2। এবার খুঁজবো বস্তু দূরত্ব, প্রতিবিম্ব দূরত্ব। বস্তু দূরত্ব কোনটা, এইটা হচ্ছে বস্তু দূরত্ব, এটা ইউ, আর প্রতিবিম্ব দূরত্ব কোনটা, এইটা দেখো সোজা গেছে, মানে এটা যদি না থাকতো তাহলে এখানে মিশতো, এটাকে আমি V1 ধরবো, ঠিক আছে। দিয়ে সূত্রটা বসিয়ে দিই, তাহলে কী সূত্র হবে, সূত্র হচ্ছে গিয়ে প্রতিবিম্ব মাধ্যমে প্রতিসরাঙ্ক, প্রতিবিম্ব মাধ্যমে প্রতিসরাঙ্ক কোনটা, μ2 বাই প্রতিবিম্ব দূরত্ব V1 মাইনাস μ1 বাই ইউ ইকুয়ালস টু μ2 মাইনাস μ1 বাই আর 1 ধরে নিলাম, নাও ধরতে পারো, মানে সমান আমি ধরবো না, যেহেতু আমি জেনারেল সূত্র বের করছি তাই R1 ধরলাম। তাহলে এটা হচ্ছে প্রথম লেন্সের ক্ষেত্রে, তাহলে প্রথম লেন্সের ক্ষেত্রে প্রথম তলের ক্ষেত্রে, এটা প্রথম তলের ক্ষেত্রে, প্রথম তলের ক্ষেত্রে, প্রথম তলের ক্ষেত্রে, ঠিক আছে। এটা হয়ে গেল, এটা 1 নম্বর করে দাও। এবার দ্বিতীয় তলের ক্ষেত্রে, দ্বিতীয় তলের ক্ষেত্রে দেখো, দ্বিতীয় তলের ক্ষেত্রে দ্বিতীয় তল এইটা, ঠিক আছে, এইটা দ্বিতীয় তল, তো এই তলে আপতিত হয়েছে কোথায়, কোন মাধ্যমে, আলোক রশ্মি আপতিত হয়েছে এই লেন্স মাধ্যমে, আর প্রতিষ্ঠিত হয়েছে কোন মাধ্যমে, μ3 মাধ্যমে, তাহলে এইটা তাহলে হবে প্রতিবিম্ব মাধ্যম আর এইটা হবে তাহলে বস্তু মাধ্যম, ঠিক আছে। এবার এর বস্তু দূরত্ব আর প্রতিবিম্ব দূরত্ব খুবই ইম্পর্ট্যান্ট, এর বস্তু দূরত্ব কোনটা হবে এইটা একটু মনে রাখার বিষয়, যে এর ক্ষেত্রে বস্তু কোনটা হবে। দেখো এই যে আলোটা, এই আলোটা কোত্থেকে আসছে, এখান থেকে, মানে অ্যাকচুয়ালি আলো আমরা যখন উৎস থেকে ধরে নেব, সরল রেখা বরাবর যাবে এটা ধরে নেব, তো যেরকম এখানে ধরেছিলাম এ থেকে এসেছিলো, এটা সরল রেখা বরাবর গিয়েছিল, কিন্তু দেখো এই সরল রেখাটা, এই যে রেখাটা, এই রেখাটা তো এখান থেকে এই বিন্দু থেকে যাচ্ছে না, তাহলে তুমি এইটাকে মানে এই যে আলো রশ্মিটাকে এই উৎসের ধরবে না, ঠিক আছে। তো তুমি এই সোজাসুজি কে আছে দেখো, এইটা A1, মানে A1', তাহলে A1'টা হবে এই দ্বিতীয় তলের ক্ষেত্রে উৎস, এরকম অসৎ উৎস বলা হয় আর অসৎ বস্তু বলা হয়। তাহলে দ্বিতীয় তলের ক্ষেত্রে বস্তু হবে কোনটা, বস্তু হচ্ছে তোমার A1', মানে বস্তু দূরত্ব তাহলে কত হচ্ছে, বস্তু দূরত্ব হচ্ছে তাহলে কত আছে, V1, ঠিক আছে। আর প্রতিবিম্ব দূরত্ব তো বুঝতে পেরেছো A1, প্রতিবিম্ব দূরত্ব সেটাকে তুমি V দিয়ে দাও, প্রতিবিম্ব দূরত্ব হচ্ছে V। তাহলে এখানে ফর্মুলা লাগিয়ে দেবো, তাহলে প্রতিবিম্বের মাধ্যম কোনটা, μ3, তাহলে μ3 বাই V মাইনাস, তাহলে বস্তু মাধ্যম হচ্ছে এইটা, মানে কত μ2 বাই V1, μ2 বাই V1 ইকুয়ালস টু μ3 মাইনাস μ2 বাই R2 ধরবো, বক্রতা ব্যাসার্ধ, এই তলের বক্রতা ব্যাসার্ধ কোনটা, এইটা R2 ধরে নাও, এটা R1, মানে এই দিকেরটা R1, এই দিকে R2, ব্যাস, এটা 1 নম্বর, এটা 2 নম্বর,
আমরা কি করব, এই 1 নম্বর আর 2 নম্বরকে যোগ করে দেব। 1 নম্বর আর 2 নম্বর আমি এইদিকে করলাম একটু, 1 নম্বর যুক্ত যদি 2 নম্বর করো তাহলে কি পাচ্ছ, এখানে দেখে নাও, দেখো এখানে μ2/v1 প্লাস ছিল, এখানে μ2/v1 মাইনাস কাটা গেল, তাই তো? তাহলে থাকছে কি μ3/v মাইনাস μ1/u, μ3/v মাইনাস μ1/u, তাই তো? আর তাহলে আমি 1 থেকে 2 বিয়োগ, 1 থেকে 2 কি করা হয়েছে, যোগ করা হয়েছে। তাহলে μ3/v মাইনাস μ1/u, এদিকে হবে তাহলে μ2 মাইনাস μ1/r1 প্লাস μ3 মাইনাস μ2/r2, ঠিক আছে? এবার দেখো এই যে μ3 আর μ1 তুমি এইটাকে কি ধরতে পারো, দুটাই একই মাধ্যম ধরতে পারো। তো দুটো যদি একই মাধ্যম হয়ে যায় তাহলে μ3 জায়গায় তুমি μ1 লিখতে পারো, এই দুটো একই মাধ্যম, তাহলে একই মাধ্যম যদি হয় তাহলে μ3 জায়গায় আমি μ1 লিখতে পারি। তাহলে এখানে লিখে দেবো μ1/v মাইনাস μ1/u সমান, এখানে আছে μ2 মাইনাস μ1/r1 প্লাস μ1 মাইনাস μ2/r2, সিম্পল ইকুয়েশান। তাহলে μ1টা নিয়ে নাও, তাহলে হচ্ছে 1/v মাইনাস 1/u/v মাইনাস 1/u ইকুয়ালস টু, দেখো এটা μ2 মাইনাস μ1টা কমন নিব, μ2 মাইনাস μ1 যদি কমন নিয়ে নাও, এখানে আসছে 1/r1, এখানে কিন্তু উল্টানো ছিল তাই মাইনাস হবে 1/r2, ঠিক আছে? আবার দেখো এই লেন্সের ক্ষেত্রে 1/v মাইনাস 1/u সমান কত হয়, 1/v মাইনাস 1/u সমান 1/f। তাহলে এই যে এটা কত হয়ে যাচ্ছে, এটা হবে তাহলে 1/f, আর এখানে ছিল μ1 ইন্টু μ1 সমান তাহলে হচ্ছে μ2 মাইনাস μ1/1/r1 মাইনাস 1/r2। তাহলে μ1টা সেদিকে ভাগ হয়ে যাবে, 1/f ইকুয়ালস টু μ2/μ1 মাইনাস 1/r1 মাইনাস 1/r2, ঠিক আছে? এইটা ছিল তোমার আর জেনারেল সূত্র, এটা লেন্স নির্মাতার জেনারেল সূত্র। তো এই পর্যন্ত আসতে হলে তোমাকে এই মেন জিনিসটা জানতে হবে। তো বুঝতে পেরেছো দুটো তলের ক্ষেত্রে কীভাবে ইউভি ধরা হয়েছে, এইটা যদি তুমি ঠিকঠাকভাবে বুঝে নিতে পারো তাহলে এই সূত্র প্রতিষ্ঠা করা একদম মানে সহজ হয়ে যাবে, ঠিক আছে? একবার ভালো করে দেখে খাতায় ভালো করে প্র্যাকটিস করে নেবে, এটা হয়ে যাবে।